আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন। আমি নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা নিয়ে আজকে আলোচনা করব। আমরা আজকে বাস্তব সংখ্যা অর্থাৎ প্রথম অধ্যায়ের বেসিক বিষয়গুলো জানার চেষ্টা করব। আচ্ছা, আমরা দৈনন্দিন জীবনে অনেক হিসাব নিকাশ করে থাকি, কোনো কিছু দৈর্ঘ্য পরিমাপ করে থাকি, যেমন কোনো জমির পরিমাপ করে থাকি, সময় দেখি ইত্যাদি সংখ্যাগুলোকে আমরা সংখ্যায় প্রকাশ করি, তাই না? আসলে এই সংখ্যাগুলোকে বলা হচ্ছে বাস্তব সংখ্যা। তো 1871 সালে জর্জ ক্যান্টর প্রথম সুস্পষ্টভাবে বাস্তব সংখ্যার সংজ্ঞা দিয়েছিলেন। তো আমরা আজকে এই বাস্তব সংখ্যার জানার আগে আরও কিছু সংখ্যা বিষয়ে আমরা জানার চেষ্টা করব। তো সকলেই আমার ভিডিওটি না কেটে পুরোটাই দেখবে। আশা করি সবাই। বাস্তব সংখ্যা শ্রেণীবিন্যাস। শুরুতে জানব স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। 1, 2, 3, 4 ... ইত্যাদি স্বাভাবিক সংখ্যা বা ধনাত্মক অখণ্ড সংখ্যা, অর্থাৎ 1, 2, 3, 4 ইত্যাদি এই সংখ্যাগুলোকেই বলা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এখানে দেখো 2, 3, 5, 7 ইত্যাদি এই সংখ্যাগুলোকে বলা হচ্ছে মৌলিক সংখ্যা, এবং 4, 6, 8, 9 ইত্যাদি এই সংখ্যাগুলোকে বলা হচ্ছে যৌগিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যাটা কি? যে সকল সংখ্যার এক ব্যতীত অন্য কোনো গুণনীয়ক থাকবে না, তাই হচ্ছে মৌলিক সংখ্যা, এবং অবশ্যই সে সংখ্যাটি এক অপেক্ষা বৃহত্তর হবে। আর যৌগিক সংখ্যাটি কাকে বলে? যে সকল সংখ্যার একের অধিক গুণনীয়ক থাকবে, অর্থাৎ যে সকল সংখ্যাকে ভাগ করা যাবে সেটাই হচ্ছে যৌগিক সংখ্যা। আরেকটি সংখ্যা হচ্ছে সহমৌলিক সংখ্যা। দুটি স্বাভাবিক সংখ্যার গসাগু যদি এক হয় তাহলে তারা পরস্পরের সহমৌলিক সংখ্যা, এবং এই স্বাভাবিক সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয়। এরপরে দেখব পূর্ণ সংখ্যা। শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকেই বলা হচ্ছে পূর্ণ সংখ্যা, অর্থাৎ -3, -2, -1 এরূপ সংখ্যাগুলো, এবং 0, 1, 2, 3, 4 ... এরূপ সংখ্যাগুলোকেই বলা হচ্ছে পূর্ণ সংখ্যা। অর্থাৎ ধনাত্মক ও ঋণাত্মক যে কোনো সংখ্যাই আসুক না কেন সেটা হবে পূর্ণ সংখ্যা। ভগ্নাংশ সংখ্যা বা ফ্র্যাকশনাল নাম্বার। যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা হয় সাধারণত তাকেই ভগ্নাংশ সংখ্যা বলা হয়, আর সংক্ষেপে বলা হয় ভগ্নাংশ। p/q আকারে সংখ্যাটিকে ভগ্নাংশ বলা হলে একে দুটি শর্ত পালন করতে হবে। একটি হচ্ছে q is not equal 0 বা 0, q is not equal 1, অর্থাৎ হর 0 হবে না এবং 1 হবে না, তাহলে সেটি হবে ভগ্নাংশ সংখ্যা। যেমন উদাহরণে দেওয়া আসলো 1/2, 3/2, -5/3, 4/6 ইত্যাদি এই সংখ্যাগুলোই বলা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। এখানে ভগ্নাংশ প্রকৃত অপ্রকৃত তোমরা সকলেই জানো, তারপর বলতেছি যদি লব বড় হয় হর ছোট হয় তাহলে তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। আমি আবার বলতেছি, যদি লব বড় হয় হর ছোট হয় তাহলে তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। আর প্রকৃত কাকে বলে? যদি হর বড় হয় লব ছোট হয়। উদাহরণ হিসেবে দেওয়া যায় 3/2 অপ্রকৃত, 2/3 প্রকৃত। আশা করি বুঝছো। আবার অপ্রকৃত বলা হয় মিশ্র ভগ্নাংশ। এখন আসো মূলদ সংখ্যা। কি সংখ্যা? মূলদ সংখ্যা। যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় তাকে বলা হচ্ছে মূলদ সংখ্যা। p/q আকারে প্রকাশ করলেও তো বলা হয়েছিল কি ভগ্নাংশ সংখ্যা, তাই না? মনে আছে কি? হ্যাঁ, p/q আকারেও কিন্তু ভগ্নাংশ হয়, কিন্তু তার কন্ডিশন ছিল কয়টি? দুটি ছিল শর্ত। আর p/q আকারে কিন্তু মূলদ হবে, শর্ত হবে একটি। শর্ত দুটি কী ছিল? এটা q is not equal 0, q
কিউ ইজ নট ইকুয়াল 1, শুধু এখানে হবে কিউ ইজ নট ইকুয়াল 0। তো বুঝলাম যে সকল সংখ্যাকে পি ভাগ কিউ আকারে প্রকাশ করা যাবে এবং কিউ ইজ নট ইকুয়াল 0 হবে এবং পি কিউ পরস্পরের পূর্ণ সংখ্যা হবে বা সহমৌলিক সংখ্যা হবে, তাই হচ্ছে মূলদ সংখ্যা। উদাহরণস্বরূপ 3/1 ইত্যাদি এই সংখ্যাগুলো বলা হচ্ছে মূলদ সংখ্যা। সকল পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশই হচ্ছে মূলদ সংখ্যা। এরপর আসো অমূলদ সংখ্যা। যে সকল সংখ্যাকে কি পি ভাগ কিউ আকারে প্রকাশ করা যাবে না। যদি এই আকারে প্রকাশ করা না যায় তাহলে সেটা হবে অমূলদ সংখ্যা। এছাড়াও পূর্ণবর্গ নয় এরূপ কোনো সংখ্যার ওপর যদি আমরা বর্গমূল করি সেটা হবে একটি অমূলদ সংখ্যা। আসো এরপর আমরা দেখব দশমিক ভগ্নাংশ সংখ্যা। দশমিক ভগ্নাংশ সংখ্যা কাকে বলে? মূলদ সংখ্যা ও অমূলদ সংখ্যাকে দশমিক দিয়ে প্রকাশ করা হলে তাকে বলবো আমরা দশমিক ভগ্নাংশ সংখ্যা। যেমন 3কে লেখা যায় 3.0, 5/2কে লেখা যায় 2.5, 10/3কে লেখা যায় 3.33333। এই সংখ্যাটি কিন্তু কখনো শেষ হবে না। তাহলে যে সংখ্যাটি শেষ হয় তাকে সসীম বলবো, আর যে সংখ্যাটি শেষ হবে না তাকে বলবো আমরা অসীম। আশা করি তোমরা বুঝছো। তাহলে দশমিক ভগ্নাংশ দুই রকম হতে পারে, সসীম ভগ্নাংশ এবং অসীম দশমিক ভগ্নাংশ। আবার অসীম দশমিক ভগ্নাংশের লেখবা যে কিছু সংখ্যা বারবার ফিরে আসে, মানে রিপিট হয় সংখ্যাগুলো। যেমন আমরা বলতে পারি যে এরকম কোনো সংখ্যা দেখি 3.2323 ... এটা কিন্তু বলা হচ্ছে অসীম আবৃত সংখ্যা, অর্থাৎ বারবার আসতেছে। আর যে সংখ্যাটা রিপিট হবে না সেটা হচ্ছে অসীম অনাবৃত সংখ্যা। ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করলাম। আর হ্যাঁ, যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবে, যাতে তোমাদের বন্ধুরা এই ভিডিওটি দেখে উপকৃত হয়। সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।